স্বপ্নের সভায় যাওয়ার অঙ্গীকারে 55 কিলোমিটার সাইকেল যাত্রায় দুই ভাই। জয়নগরের মাটিতে ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত দুই তৃণমূল প্রাণ ভাই মনিরুল সাফুই এবং ইকবাল সাফুই। হৃদয়ে শুধু এক আবেগ, এক ডাক। 21শে জুলাই ধর্মতলার মহাসভা, নেত্রীর কণ্ঠে নতুন লড়াইয়ের দিশা। সেই টানে রবিবার সকালে ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা থেকে সাইকেলে চেপে ছুটলেন তারা। 55 কিলোমিটার দূরে ধর্মতলার পথে পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন পঞ্চায়েত প্রধান মানু মণ্ডল এবং উপপ্রধান আব্দুর রহিম মোল্লা। পথে দক্ষিণ বারাসতে তাদের গলায় মালা পরিয়ে সম্মান জানালেন বিধায়ক বিশ্বনাথ দাস। ক্লান্তি নেই, দ্বিধা নেই, কারণ এই যাত্রা শুধু সড়ক পেরোনোর নয়, এটি এক বিশ্বাসের, এক অনুরাগের যাত্রা। লক্ষ্য 21শে জুলাইয়ের সভায় দাঁড়িয়ে নেত্রীর কণ্ঠে আন্দোলনের অমৃত বাণী শোনা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কি নিয়ে যাচ্ছ? সাইকেল। কি কোথায় যাচ্ছ? কোথায়? কি উদ্দেশ্য? দিদিকে আমি নতুন ভোটার, দিদিকে আমি 2024-এ ভোট দিয়েছিলাম, আর 2026-এ যে ভোট আসছে দিদি কি নতুন বার্তা দেয় সেই উদ্যোগে যাচ্ছি ধর্মতলায়। আমরা দুই ভাই। বলো। সাইকেল নিয়ে আমরা একদিন আগে বার হয়েছি ধর্মতলায়। দিদি 2026-এ লোকসভায় কি নতুন বার্তা দেয় সেই কারণে যাচ্ছি। দিদির সামনে বসে শুনবো। ময়দা অঞ্চল থেকে বেরিয়েছি, বটতলার মোড় থেকে জয়নগর বিধানসভা। আপনার নাম? ইকবাল সাফুই। কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরের ন্যায় এবছরও যে ধর্মতলা চলো 21শে জুলাই 13 জন শহীদ হয়েছিল তরতাজা যুবক, তাই আমি ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং আমি তৈরি হয়েছিলাম। তারপরে আমার একটা ভাই, সেও বলল আমিও তোমার সাথে যাব। সেই জন্য আজকের সাইকেলে চেপে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিব। কি বার্তা দিতে চাইছেন? যে আগামী বিধানসভা 2026-এ বিধানসভা নির্বাচনকে দিদি কি বার্তা দেয়, এবং জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস যাতে 2026 সালে আরও ব্যাপক ভোটে জয়যুক্ত করতে পারি সেই উদ্যোগ আমি নিয়েছি। কোথা থেকে কোথায়? আরও উদ্যোগ করার জন্য। কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি ময়দা অঞ্চল বটতলার মোড় থেকে ধর্মতলা। একদিন আগে যাওয়ার কারণ সাইকেলে যাব, সামনে বসবো, দিদি কি বার্তা দেয় সেই বার্তা এনে আরও এলাকায় এসে অঞ্চলের মধ্যে কর্মীদের মধ্যে আরও জানিয়ে দেওয়া যে দিদি এই বার্তা দিয়েছে। আপনার নাম? আমার নাম মনিরুল সাফুই, ও আমার সাথে আছে ইকবাল সাফুই। আমরা শহীদ স্মরণে আমরা নেতৃত্ব বসে আলোচনা করেছি যে আমাদের ওই মনিরুল সাফুই, ইকবাল সাফুই আমাদের কাছে আলোচনা করলো যে আমরা হেঁটে যাব বলেছিলাম। ওরা প্রথম হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল যে হেঁটে যাব, তারপরে ভাবলো যে না, হেঁটে গেলে তো অনেক দেরি হবে, তাই সাইকেলে বার হওয়ার উদ্দেশ্য নেওয়ার পরে সেই ইকবাল সাফুই আর মনিরুল সাফুই আমাদের নেতৃত্ব, অঞ্চল সভাপতি, প্রধান, যত নেতৃত্ব আমাদের ময়দা অঞ্চলে আছে সবাই আলোচনা করে আজকে সাইকেলে যাওয়ার উদ্দেশ্যে মানে ওদের সব রেডি করে আমরা বার হয়েছি যে 21শে জুলাই শহীদ স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেরণায় যে 21শে জুলাই একটি বার্তা আমাদের দেয় পাবলিকের কাছে, সেই পরিষেবাটা আমরা দেবো। এসে আমরা নেতৃত্ব যাব কালকে। আজকেও আমাদের দুজন ভাই যাচ্ছে, তাদেরকে ছাড়ার জন্য আমরা নেতৃত্ব সবাই হয়েছি যে কীভাবে ওরা যাবে, রাস্তায় জল খাওয়া, যা কিছু খাওয়া সেই পরিষেবা দেওয়ার জন্য আমাদের নেতৃত্ব সবাই হচ্ছে আজকে ছাড়ার জন্য। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম সরকার, ময়দা অঞ্চল। এই অঞ্চল থেকে বার হচ্ছে, কি বার্তা দেওয়ার জন্য? বলতে এটাই, প্রতি বছরে 21শে জুলাই আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই। আমার অঞ্চল ময়দা অঞ্চল। ময়দা অঞ্চল থেকে প্রতি বছর আমাদের বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে 1000-এর অধিক মানুষ আমরা যাই 9:40-এর ট্রেনে দক্ষিণ বারাসত। এবছর আমাদের জয় হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাফুই এই উদ্যোগটা নিয়ে 1 সপ্তাহ 10 দিন ধরে বলছে, দাদা আমি এবছর নিয়ত করেছি দিদির ধর্মতলায় 21শে জুলাই আমি সাইকেল নিয়ে যাব। আর ঠিক ভালো কথা। আর ইতিমধ্যে দেখলাম 2-3 দিন ধরেও তোড়জোড় করছে, প্রোগ্রাম করছে। কালকে রাতে যখন আমাদের বললো ঠিক আছে, আমাদের নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, আমার অঞ্চলের চেয়ারম্যান সাহেব, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা সবাই বললো তাহলে যদি যায় সকালবেলা অন্তত
দুটো ছেলেকে আমরা কিছু খাবার দাবার কিছু ম্যানেজ ট্যানেজ করে দিয়ে অন্তত ওকে ছাড়ি। সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে ছাড়তে এসেছি। এসে দেখছি মনিরুল সাপুই এবং ওর আরেক ভাই ইকবাল সাপুই, ও হচ্ছে যুব ছেলে, আর মনিরুল সাপুই আমাদের জয়েন্ট মানির অঞ্চল সভাপতি। ওর এই উদ্যোগটাকে আমরা কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। আমাদের অঞ্চলের পক্ষ থেকে আমরা জানাই যে 21শে জুলাই ধর্মতলা ও যেমন যাচ্ছে, ওর যে এই উদ্যোগটা আগামী দিনে আরও এ হোক। এবং আমার এলাকার মানুষকে আমি বলবো যে দিদির প্রতি যে শ্রদ্ধা জানিয়ে 21শে জুলাইকে সামনে রেখে যে ধর্মতলায় যাচ্ছে, আগামী দিন মানুষ যেন আমাদের সাথে থাকে। আর দিদির যে বার্তাটা দিচ্ছে সেই বার্তাটা শুনে এসে আমরা আমাদের এলাকায় যেন আমরা আরও কর্মীদের সক্রিয় করতে পারি। আপনার নাম? আমার নাম জান্নাত হোসেন মোল্লা, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, ময়দা অঞ্চল থেকে দুজন আমার একনিষ্ঠ যুব ভাই মনিরুল আর হচ্ছে মনিরুল সাপুই, সাইরুল সাপুই, এরা আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কারণ এরা তৃণমূলটা অন্তর দিয়ে ভালোবাসে। যুব সম্প্রদায়ের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তো যুবকদের মনে নতুন প্রেরণা জোগাড় জন্য এরা তার দৃষ্টান্ত হিসাবে আজকের এরা সাইকেল নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল। ফলে তৃণমূল কংগ্রেসের যে জনজোয়ার আজকের আমরা লক্ষ্য করছি, সেই জনজোয়ার